আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি শীতের এই সিজনে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ তাদেরকে অনুরোধ করে বলছি একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার বাসার সাথেই একটু খালি জায়গা আছে, তো এখানে আর কি ইট ভাঙা হয় এবং ইট রাখা হয়। তো সেখানে একটু ফাঁকা জায়গা পেয়েছে আর বাচ্চারা এখানে খেলার জন্য জায়গা বানিয়ে নিয়েছে। তো ওরা প্রতিদিনই আর কি রাতের বেলায় খেলাধুলা করে, তো দেখতে ভালোই লাগে বাসার সাথে। আর এই যে বাহিরে কিন্তু মানে মিষ্টি মিষ্টি রোদ, যেটা তো শীতের এই মিষ্টি মিষ্টি রোদ কিন্তু ভীষণ ভালো লাগে এবং এটা খুবই উপকারী। তো যাই হোক, বাহিরের ভিউ তো দেখলে আর পেট ভরবে না, তো পেটের জন্য তো খাবার রান্না করতে হবে। তো সেই জন্য আর কি এই তো দুপুরে রান্না বাড়া করার জন্য চলে এসেছি। প্রায় 2 মাস যাবৎ গ্যাসের চাপটা ঠিকই আছে, মানে আমরা যে লাইনের গ্যাসে রান্না করি তো গ্যাস ভালোই থাকে, রান্না করা যায়। আগে তো একদমই থাকতো না, ইলেকট্রিক চুলায় কিংবা সিলিন্ডার ঘেঁষে রান্না করা লাগতো, কিন্তু ইদানিং কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। যেহেতু যখনই চুলায় হাত দিই তখনই দেখি পর্যাপ্ত পরিমাণের গ্যাস থাকে, তো এই গ্যাসের চুলায় রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি আলু দিয়ে দিচ্ছি। তো এটাকে তো আমাদের অঞ্চলে সাহেব আলু নামেই বলে। তো সেই সাহেব আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে এবং ফুলকপি দিয়ে রান্না করব। তো আমার হাজব্যান্ডের এই আলু কিন্তু খুবই পছন্দ, সেই ইদানিং এই আলুটাই বেশি আনে। তো নর্মাল যে আমরা আলুটা খাই সেই আলু আনে, ওটা আবার বাচ্চাদের জন্য। তো এই আলু আবার বাচ্চারা খেতে চায় না, কিন্তু আমাদের কাছে ভালোই লাগে। আর এই আলুর একটা গুণ হচ্ছে, আমি সবজিটা যতই আগুনে জাল দেই কিংবা যতই নরম করি কিন্তু আলুটা ভেঙে যায় না। তো এই জন্য এই আলুটাকে আমার একটু বেশি ভালো লাগে। তো এই তো আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো আসলে তখন ভিডিও করতে মনে ছিল না। তো যাই হোক, আমি সবজিটা কিন্তু মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তো তারপরে আর কি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর গ্রীষ্মকালে আমাদের দেশে তো ওইরকম এত সবজি পাওয়া যায় না, হাতে গোনা দেখা যায় কয়েক রকমের সবজি পাওয়া যায়। আর শীতের সিজনে কিন্তু মাশাআল্লাহ অনেক রকমের বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আর এই শীতের সিজনে সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সারা বছর সবজি কম উৎপাদন হোক আর দামি হোক, বরাবরই তো আমাদের দেশে সব কিছুরই প্রচুর দাম। তো শাকসবজিরও তো অনেক দাম। তো শীতের সিজন আসলে কিন্তু সবজির দামটা একটু হলেও কমে, যেহেতু অনেক পরিমাণে পাওয়া যায়। তো আমার মনে হয় যে সারা বছর যে কোনো কারণে যদি আমাদের সবজি খেতে সমস্যা হয়, তো অন্তত শীতের সিজনে কিন্তু একদম মন ভরে সবজি খাওয়া উচিত। কারণ প্রতিটা সবজি যে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন, আয়রন থাকে, যা মানুষের শরীরের জন্য খুবই উপকারী। তো সবজির কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আমার ছোটোবেলায় আমি কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করতাম না। তো শুধু আমি না, আমার মনে হয় কোনো বাচ্চারাই সবজি খেতে আর কি পছন্দ করে না। তো বয়সের সাথে সাথে কিন্তু মানুষের স্বাদেরও পরিবর্তন হয় এবং রুচিরও পরিবর্তন হয়। তো সেই অনুযায়ী কিন্তু এখন যে বয়সে আছি এই বয়সে এসে সবজিটাকে খুবই প্রাধান্য দেই এবং খুবই পছন্দ করি। শুধু সবজি বললে ভুল হবে, শাকও কিন্তু খুবই পছন্দ হয়। তো বিভিন্ন ধরনের শাকসবজি খেতে কিন্তু ইচ্ছে করে। আর বাচ্চাদের তো ভুলেও একটু সবজি খাওয়ানো যায় না। তো বিভিন্ন ধরনের আইটেম আর কি রান্না করে ওদেরকে সবজি খাওয়ানো কিছুটা আর কি সম্ভব হয়।
তো যাই হোক, ওদিকে কিন্তু আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে আর আমি এখন আজকে পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার বড় মেয়ে আর কি খুবই পছন্দ করে, হাজব্যান্ডও পছন্দ করে। তো ইদানিং সে বলছে যে তুমি ২ দিন পর পর আমাকে এই চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করে দিবে, আমি খাবো। তো ও যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, তো হয়তো শাকের গুণাগুণটা বুঝতে পারছে, কিংবা যেভাবেই হোক ও খেতে চাচ্ছে। আর আমার ছোট বাচ্চা তো একদমই শাক মুখে দিতে চায় না, সে এটাকে ময়লা বলে। তো শাক রান্না করার পর কালারটা যখন একটু আর কি গাঢ় সবুজ হয়ে আসে, তো সেই কালারটাকেই সে ময়লা বলে, যে এটা খাবার মতো না, ওর ভাষায় আর কি। তো যাই হোক, এই তো আমি এখন চিংড়ি মাছটা ভুনা করে তারপরে যে পালং শাকটা দিয়ে দিচ্ছি। তো পালং শাক রান্না করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন কিংবা আমার ভিডিওতে ক্লিক করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার পাশে থাকতে হলে আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার যখন সময় হবে তখনই দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে অলরেডি আমার পাশে আছেন এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন, সেই সকল আপু ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। কারণ আপনাদের সাপোর্টে আমি এতটুক দূরে আসতে পেরেছি, হয়তো আপনাদের দোয়ার সাথে থাকলে এবং আপনারা আমার সাথে থাকলে আমি এইভাবেই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এই যে আমি অফ ক্যামেরায় কিন্তু শাকটাও ভালো করে রান্না করে ফেলেছি। তো আমি একটু ঝোল রেখেছি, যেহেতু এটা ঝোল করেই রান্না করা। তো এই তো আমি এখন শাকটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো আজকের দুপুরের খাবার দাবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল এবং খুবই মজা হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো দিন ছোট হওয়ার কারণে কাজকর্ম করে মানে একদম নাকে মুখে আর কি কাজগুলো করতে হয়। আর সবশেষে ভিডিও করলে তো আরও সময় পাওয়া যায় না। দেখা যায় গোসল খাওয়া দাওয়া করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর গোসল খাওয়া দেরি হলেও নামাজ কিন্তু ঠিক টাইম মতো আর কি পড়ার চেষ্টা করি। তো যাই হোক, তো বিকেলবেলায় দুধ বের করে রেখেছিলাম। তো বাচ্চারা দেখা যায় ইদানিং একটু করে হলে দুধ খাচ্ছে, কারণ সবারই কিন্তু দুধটা খাওয়া খুবই জরুরি, দুধ আর ডিম। তো চেষ্টা করেছি ওদেরকে প্রতিদিনই আর কি একটু একটু করে খাওয়াতে। আর এই দুধগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে আনা। তো গ্রাম থেকে যে দুধগুলো আনা হয় সেই দুধগুলো জাল দিলে কিন্তু খুবই সুন্দর আর কি মোটা করে সর পড়ে দুধের উপরে। তো ভালো দুধের বৈশিষ্ট্যই কিন্তু এগুলা। আর শহরে যে দুধগুলো পাওয়া যায়, মানে এমনি যে রোজগুলো পাওয়া যায় সেই দুধে কিন্তু মনে হয় অনেক পানি দেয়, কারণ জাল দিলে কিন্তু সহজে আর এরকম সর পড়তে চায় না, খুবই পাতলা লাগে আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার এই শহরের যে দুধগুলো পাওয়া যায় এগুলো পছন্দ করে না, ও কষ্ট করে হলেও লোক দিয়ে আর কি গ্রাম থেকেই দুধ আনায়। তো যাই হোক, আমার একটু কফি খেতে মন চাচ্ছে, তো আমি এই কফিটাই খাই। তো এই কফিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা হাজব্যান্ড চায়না থেকে নিয়ে এসেছিল। তো শেষের দিকে আর কি আমি আবার কফি লাভার, তো চায়ের থেকে আমার কফিটা একটু বেশি খাওয়া হয়। আর এই যে শীতের দিন এসেছে, এখন তো চা কফি আরও বেশি খাওয়া হবে। তো যাই হোক, আমি কিন্তু পাশের চুলায় গরম পানিও বসিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে 3 in 1, এটার মধ্যে সবই দেওয়া আছে, শুধু গরম পানি দিয়ে মিক্স করলেই হবে। তো এই তো আমি গরম পানি দিয়ে মিক্সটা করে নিয়ে
নিচ্ছি। এই যে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। তো যখন ভয়েস দিচ্ছিলাম আমার কিন্তু আবারও খেতে মন চাচ্ছিল। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।